আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুমন মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের ১১৩তম পর্বে পরিবারের রাজনৈতিক প্রেক্ষাপট নেই এমন কিছু যুবক যুবতীকে রাজনৈতিক কাজে যুক্ত হওয়ার জন্য আরও একবার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কয়েকজন যুবক যুবতী তাকে জানান তাদের তৃণমূল স্তরে কাজ করার অভিজ্ঞতা আছে, কিন্তু পরিবারমুখী রাজনীতি নতুন প্রতিভা বিকশিত হতে দেয় না। তবে তারা মনে করেন পারিবারিক রাজনৈতিক পরিচয় নেই এমন যুবক যুবতীরা রাজনীতিতে যুক্ত হলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে। स्वतंत्रता संग्राम के दौरान भी समाज के हर क्षेत्र से ऐसे अनेकों लोग सामने आए थे जिनकी कोई राजनीतिक पृष्ठभूमि नहीं थी। उन्होंने खुद को भारत की आजादी के लिए झोंक दिया था। आज हमें विकसित भारत का लक्ष्य पाने के लिए एक बार फिर उसी स्पिरिट की जरूरत है। मैं अपने सभी युवा साथियों को कहूंगा, इस अभियान से जरूर जुड़े। आपका ये कदम अपने और देश के भविष्य को बदलने वाला होगा। এই প্রসঙ্গে শ্রী মোদী স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটও তুলে ধরেছেন। ভারতের মহাকাশ সংক্রান্ত বিষয়ে নতুন কার্যক্রমের কথা এদিন তিনি তুলে ধরেন। শ্রী মোদী বলেন, বহু যুবক যুবতী স্পেস সেক্টর রিফর্মের ফলে উপকৃত হয়েছেন। তারা মহাকাশ গবেষণার বিভিন্ন ক্ষেত্রে স্টার্ট আপ তৈরি করেছেন। আজ তিনি মাদ্রাজ আইআইটির প্রাক্তনীদের একটি স্টার্ট আপের সদস্যদের সঙ্গেও কথা বলেন। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে পলিগ্রাফ টেস্ট করানোর জন্য সিবিআই এর একটি টিম আজ প্রেসিডেন্সি সংশোধনাগারে পৌঁছেছে। আজই তার এই পরীক্ষা হওয়ার কথা। গতকাল সিবিআই এর টিমটি অভিযুক্তের সঙ্গে কথা বলেছে ও পরিকাঠামো খতিয়ে দেখে গেছে। এই টিমটির সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও সংশোধনাগারে গেছে বলে জানা যায়। এদিকে আরজিকরের দুর্নীতির তদন্তে সিবিআই আজ একযোগে কলকাতা ও সংলগ্ন এলাকার ১৫ জায়গায় তল্লাশি চালায়। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে ভোর থেকেই তল্লাশি হয়েছে। প্রায় ৪ ঘন্টার ওপর তাকে টানা জেরা করা হয়। সিবিআই এর আরেকটি টিম দুপুর 12:30 নাগাদ তার বাড়িতে ঢোকে। আরজিকর হাসপাতালের অধ্যক্ষের ঘর সহ বিভিন্ন জায়গাতেও আজ তল্লাশি চালানো হচ্ছে। সিবিআই এর একটি দল কেষ্টপুরে ওই হাসপাতালের ফরেন্সিক বিভাগের অধ্যাপক দেবাশিস সোমের বাড়িতে পৌঁছেছে। এন্টালিতে প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে সিবিআই। নতুন সুপার মানস বন্দ্যোপাধ্যায় হাসপাতালে পৌঁছানোর পর তাকে নিয়ে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং এর সুপারের ঘরে যান সিবিআই এর তদন্তকারীরা। পাশাপাশি তদন্তকারীদের একটি দল হাওড়ার হাটগাছার বাসিন্দা মেডিকেল সাপ্লায়ার বিপ্লব সিং এর বাড়িতেও পৌঁছে যান। তাকে এদিন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামী মঙ্গলবার ২৭শে আগস্ট পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠন আরজিকর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দিয়েছে। আবার ওই দিনই ইউজিসির নেট পরীক্ষা ২ দফায়, অর্থাৎ সকাল ৯:৩০ থেকে ১২:৩০ এবং ৩টে থেকে ৬টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হবে। রাজ্য পুলিশ সমাজ মাধ্যমে একটি বার্তা প্রকাশ করে জানিয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার সব রকম ব্যবস্থা করা হবে। কোনো পরীক্ষার্থীর যাতে অসুবিধা হয়, কোনো পরীক্ষার্থীর অসুবিধা হলে পুলিশের সাহায্য নিতেও বলা হয়েছে। আরজিকর কাণ্ডে মৃতা চিকিৎসকের বাড়িতে আজ যান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা ডাক্তার সুভাষ সরকার। পানিহাটিতে ওই চিকিৎসকের বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সঙ্গে দেখা করেন তিনি। শ্রী সরকার জানান, রাজ্য সরকার প্রমাণ লোপাটের চেষ্টা না করলে নির্যাতিতার পরিবার বিচার পাবে। সিবিআই প্রকৃত অপরাধীকে খুঁজে বের করবে। সিবিআই এর ওপর বাড়ির লোকের ভরসা আছে বলেও তিনি জানান। বর্ধমানের নান্দুরে জনজাতি যুবকী প্রিয়াঙ্কা হাসদা খুনের অভিযোগে ধৃত প্রেমিক অজয় টুডুকে হেফাজতে নিয়ে পুলিশ তল্লাশি শুরু করেছে। ধৃতকে নিয়ে গতকাল রাতেই পুলিশ যায় গাংপুর স্টেশনের কাছে। সেখানে ঝোপ থেকে খুনে ব্যবহৃত ছুরি ও একটি গেঞ্জি উদ্ধার করা হয়। উল্লেখ্য, নান্দুরে আদিবাসী তরুণীর খুনের ঘটনায় অভিযুক্তকে শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার রাজহাটি বামুনপাড়া থেকে পুলিশ গ্রেপ্তার করে। ধৃতের বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা এলাকায়। গত 14ই আগস্ট মেয়েদের রাত দখলের সন্ধ্যায় বাড়ির কাছ থেকে তরুণী প্রিয়াঙ্কা হাসদার নলি কাটা দেহ উদ্ধার হয়। ঘটনায় রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নদী ভাঙন রুখতে একটি প্রকল্প রূপায়ণের লক্ষ্যে রাজ্য সরকার রাজ্য জুড়ে সমীক্ষার কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। সেচ দফতর সূত্রে জানা গেছে, উত্তর এবং দক্ষিণবঙ্গের গঙ্গা, হুগলি, রূপনারায়ণ, মহানন্দা, তিস্তা, তোরসা সহ বিভিন্ন নদী তীরবর্তী কোন কোন এলাকা কোন ভাঙন প্রবণ, সেখানে কত মানুষ বসবাস করেন, কত বাড়ি এবং কৃষি জমি রয়েছে। সমীক্ষায় তা খতিয়ে দেখে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের। সেচ মন্ত্রী মানস ভূঁইয়া সম্প্রতি আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেন। বজবজ ২ নম্বর ব্লকের নোদাখালী থানার সাতগাছিয়ার এক গৃহবধূ রহস্য মৃত্যুর অভিযোগে তার স্বামী এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে বছর ৩০-এর ওই গৃহবধূ রিয়া কুণ্ডুর বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে শ্বশুরবাড়ির লোকজন অভিযোগের ভিত্তিতে তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকদের শ্বশুর শাশুড়িকে গ্রেপ্তার করা হয়। পরিবারের অভিযোগ, ঘরের মধ্যে তার দেহ পড়ে থাকতে দেখেন তারা। বাপের বাড়ি খুনের অভিযোগ দায়ের করে। স্থানীয় সংবাদ শেষ হলো।